আপনি? আম্মু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ছেলে আর মেয়ে দুইজনে আপনার পেট থেকে হয়েছে, তাহলে মেয়ের সুখের চিন্তা করে আপনি যে মেয়ে জামাইকে সারাক্ষণ তেলান, কিন্তু ছেলের সুখের চিন্তা করে কেন বউকে তেলান না? এই কই যাস এদিকে আয়, তোর জন্য আমি বসে আছি, ইম্পর্টেন্ট কথা আছে। আম্মু বাইক থেকে আসছে, একটু ফ্রেশ হয়ে নি, অনেক গরম লাগতেছে। না ফ্রেশ হইতে হবে না, বল কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা দেখি বলো। মেয়ে শ্বশুর বাড়ি থেকে রিং দিচ্ছে। ও কেন দিছে? রিং দিছে, ওর দাবার শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিছে, বিভিন্ন জিনিস দিছে ফার্নিচারে। এখন ও তো মন খারাপ হয়ে গেছে, এখন আমাকে রিং দিয়ে বলতেছে আম্মু তুমি কিছু জিনিস আমার জন্য পাঠিয়ে দাও, যা আমার মন রক্ষা করতে হবে, আর নয় তো প্রতি পদে পদে তোর বোনকে কথা শুনতে হবে। এখন কি করবি তুই চিন্তা কর, যদি আমরা জিনিস না দিই ওকে অশান্তি করবে, তুই বুঝতেছস না কেন? যেভাবে হোক এটা সমাধান কর। আমার কাছে এর কোনো সমাধান নাই। ওর যাতে কোনো অশান্তি না হয়, ওকে এত টাকা খরচ করে বিয়ে দিলাম, এরপর রমজান আসলো, রমজানে বাজার করে দিলাম, কোরবান আসলো, নিজে কোরবানি না করে তাকে গরু দিলাম। এত কিছু করতে করতে আমি দেনার মধ্যে ডুবে গেছি, ঘর থেকে বেরোতে পারি না, পানা ধরা আমার পিছে পিছে লাগে। আমি কোনো রকমে অজুহাত দিয়ে কোনো রকমে বেঁচে আসি। আর কিভাবে থাকা যায় দেখি বলো তো? আমার কাছে আমি কোনো টাকা পয়সা নাই, আর তুমি ওর অশান্তিটাই দেখতেছো, আমার অশান্তিটা তুমি দেখতেছো না? কিভাবে হোক এটা তোকে সমাধান করতে হবে। তাহলে এক কাজ কর, বোর কিছু অলংকার আছে না, ওগুলো বিক্রি করে এটা সমাধান করা যাবে না? দূর আমি, তুমি এগুলো কি বলতেছো? ও বাপ মারা যাওয়ারও তো একটা স্বর্ণ দিয়ে গেছে, আমি ওটা ওর থেকে নিব? আমি এগুলো করতে পারবো না। দেখ না একটু চেষ্টা করে ওকে বুঝাই বল। মনের শান্তির জন্য নিজে এত অশান্তিতে পড়ছি। ঠিক আছে, এটা একটু ট্রাই করে দেখি। আমি অনন্যাকে ডাকতেছি। এ অনন্যা, অনন্যা, অনন্যাকে ডাকতেছি। দেখবা তো এখন তোমার মেয়ের শান্তি হবে, কিন্তু আমার অশান্তি শুরু হবে। হ্যাঁ, তারপরও তোমার শান্তিতে থাকো, তোমার মেয়ের জামাইয়ের মুখ রক্ষা করো তুমি। কি রাকিব, কেন ডাকতেছো? আর ফ্রেশ হই নাও না তাড়াতাড়ি। অনন্যা কিছু মনে করেন, একটা কথা বলি। কি? তোমার একটা স্বর্ণের চেন আছে আর দুইটা কানের দুল আছে না, ওগুলো আমাকে একটু দাও তো। কেন দিব? এর আগে তো কতগুলা নিয়ে গেছো, ওগুলো দিছো? এগুলো আমার বাবা মারা যাওয়ার আগে শেষ স্মৃতি, এগুলো আমি কখনো এগুলো দিব না, আমার গলার থেকে তো খুলবো না আমি। এখন আমি তো ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমার বোনের শ্বশুর বাড়ি থেকে ফোন দিচ্ছে ওকে কিছু জিনিস দেওয়ার জন্য, নাহলে ওর জামাইয়ের মান সম্মান রক্ষা হচ্ছে না। এখন ওর মান সম্মান রক্ষা করার জন্য আমাকে কিছু জিনিস দিতে হবে। না, অসম্ভব। মান সম্মান রক্ষা করার জন্য জিনিস দিয়ে কি আর মান সম্মান ঠিক করা যায়? এরকম তো আপনি প্রতিদিন দিতে থাকবেন, মান সম্মান এরকম কখনো রক্ষা হবে না। কয় পরিবারে দিতে পারবে? এরকম করে করে কি মান সম্মান রক্ষা করা যায়? আজকে একটা বলতেছে, কালকে একটা বলতেছে, এরকম করে করে আপনার স্বর্ণগুলা দিয়েছেন। ওর দুনিয়ার টাকা পয়সা, ওর দুনিয়ার লেনদেন হয়ে গেছে। আমার চেন এটা আমি জীবনও দিব না, এটা আমার বাবার শেষ সম্বল। এরকম করে কি মেয়েকে খুশি রাখা যায় নাকি জিনিস দিয়ে দিয়ে? হ্যাঁ, কত জিনিস দিবেন? আজকে এটা দিলে বলবে যে কালকে ফ্রিজ দাও, টিভি দাও। হ্যাঁ, কদিন আপনি জিনিস দিবেন? আর আর অনেক মানুষ আছে যে অনেক পয়সা আলা দিচ্ছে, আপনার কাছে যতটুকু আছে আপনি দিচ্ছেন, যে তা না। এখন গরিবেরা মরা ছাড়া কোনো উপায় নাই। শেষ সম্বল তাহলে ভিটা বিক্রি করে দাও, তাহলে আমরা রাস্তায় থাকি, সেটা বলবে 2 দিন পরে। আমার মান সম্মানের জন্য আমরা নিজেরা রাস্তায় নামে যাই। আপনি শুধু আপনার জামাই মান সম্মানে দেখতেছেন, আমাদের কারো কষ্টগুলো আপনি দেখতেছেন না। শুনেন আম্মু, মেয়ে বিয়ে দেওয়ার সময় সব সময় সবার চিন্তা কি জানেন? ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দেওয়া, অন্তত গরিব হোক, যেন মানুষ হোক, দিনে এনে দিনে খালেও শান্তি আছে, অশান্তি যেন কোনো মেয়ে না করে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পেট থেকে ছেলে মেয়ে দুইজনই হয়েছে, তাহলে মেয়ের সুখের জন্য জামাইকে তেলাচ্ছেন, ছেলের সুখের জন্য তো কই আমাকে কখনো তেলান নাই। সুখ কি আসলে জিনিস দিয়ে মিলে? হ্যাঁ, আমি তো সুখে আছি, অল্প খেয়েও আমার জামাই আমাকে সুখে রাখছে, বুঝছেন? জিনিস দিয়ে কখনো সুখ মিলে না। অনন্যা তুমি তো ঠিকই বলছো, আমার চোখ খুলে গেছে। আমি ওকে আর কোনো জিনিসই দিব না। ওকে বলবো, ও যখন টেলিফোন করবে আমি বলবো তুই তুই চলে আয়, যা দিছি ওগুলা নিয়ে তুই চলে আয়, আমার ওখানে থাকার তোর দরকার নেই, বরঞ্চ তুই আমার কাছে ভালো থাকবি। হ্যাঁ এটাই, নাইলে দিন শেষে দেখেন আপনি বেচতে বেচতে আমাদের সব বেচে দিচ্ছে, আর কিচ্ছু নাই। আমরা নিজেরা ভালো মন্দ খাচ্ছি না শুধু ওর সুখের জন্য। কই ওকে কি সুখী রাখতে পারছি? একটা বছর তো চলে গেছে, এটাতে সুখ আসে না। আমরা অল্পকেও শান্তিতে আছি, দিন শেষে একটা মান সম্মান আছে, শান্তি আছে, কিন্তু জিনিস দিয়ে কখনো শান্তি মিলবে না। ওকে বলেন চলে আসতে, নাহলে আমাদের ভিটা পর্যন্ত বেঁচে দিতে হবে ওর জন্য। যে অবস্থা দেখতেছি, আমরা কি রাস্তায় থাকবো? অসম্ভব। আমরা প্রতিটা ফ্যামিলি যদি রুখে দাঁড়াই, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। আপনি আমাদের কথা চিন্তা করেন, আমাদের তো ঘর বাড়ি আছে, যাদের ঘর বাড়ি নাই মেয়েকে বিয়ে দিতে এক একটা মানুষ রাস্তায় নামতে হচ্ছে, ভিক্ষা করেও মেয়েকে বিয়ে দিতে হচ্ছে, জিনিস দিতে হচ্ছে, রোজার সময় ইফতার, কোরবানের সময় এটা ওইটা, সবাই মেয়ের সুখের কথা চিন্তা করে দিচ্ছে। সুখ কোনোদিনও জিনিস দিয়ে মিলে না। যদি তারা ভালো মানুষ হতো কোনোদিন জিনিস চাইতো না, লোভ থাকতো না, বরং ওরা উল্টা আপনার থেকে মেয়ে নিয়ে গেছে, জিনিস আপনাকে উল্টা দিত। আরে মানুষ তো চেনা যায় না, মানুষ তো উপর দিয়ে সবাইকে দেখতে ভালো লাগে, যখন তাদের সাথে আত্মীয়তা করি তখন তাদের রূপটা ধরা পড়ে। এখন এত কথা কিচ্ছু না, ওকে বলেন চলে আসতে, আমরা কোনো জিনিস দিতে পারবো না। সংসার থাকলে থাকবে না, সব থাকলে না, এটা কোনো সংসার হইলো? জিনিস দিয়ে কোনোদিন ওর মান সম্মান মিলবে না। ওকে চলে আসতে বলেন। তুমি ওটা ফ্রেশ হও, এসব ফালতু কথা আর শুনিয়েন না, আপনিও শুনিয়েন না।